শোন বাঙালি মস্ত খবর, খানা দানা জবর জবর, সবার সেরা এক নম্বর ভূতের রাজা দিল বর, ভূতের রাজা। আজকে আমরা বেরিয়ে পড়লাম নতুন একটা রেস্টুরেন্টের সন্ধান নিয়ে, যেটা ছিল কল্যাণীতে ভূতের রাজা দিল বর। সেই রেস্টুরেন্টে সমস্ত ফ্যামিলিকে নিয়ে আজকে আমরা একটা গেট টুগেদার করলাম। তাও কোথায়? সব থেকে বেস্ট আউটলেট কল্যাণীর ভূতের রাজা দিল বর। সেইখানে গিয়ে আমরা দেখতে পেলাম আজকে যথেষ্ট তেমন একটা ভিড় ছিল না, ফাঁকাই ছিল। বলতে বলতেই আমরা ঢুকে গেলাম এই আউটলেটে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুডি ট্রাভেল। আজকে চলে এসেছি আমি পুরো ফ্যামিলি নিয়ে গেট টুগেদার একটা। অ্যাকচুয়ালি হচ্ছে আজকে আমার মায়ের অ্যানিভার্সারি। তো কোথায় খাবো তাই আমরা চলে এসেছি আজকে কল্যাণীতে। কল্যাণী কোথায়? ভূতের রাজা দিল বর। আর চলে এসেছি আমাদের দুই গেস্ট। এটা হচ্ছে আমার সোনামা, এটা হচ্ছে আমার মা। এবার সোনামা বলবে ভূতের রাজা দিল বরে কেমন লাগছে এসে। ভূতের রাজা দিল বর পুরোপুরিটাই বাঙালিদের খাবার, হেভি খাবার, এত সুন্দর লাগবে। মানে স্টার্টিংয়ে শুরু করে মানে আলু ভাজা থেকে শুরু করে A to Z পাওয়া যাবে বাঙালি খাবার। আমি যার জন্য আজকে এখানটাই আসলাম, খাবো এবং এনজয় করবো। তার সাথে আপনাদেরও বলে রাখি, যদি বাঙালি খাবার পুরোটাই চান অবশ্যই ভূতের রাজা দিল বরে আসবে। আর কোনো দিকেই টাকা দেবে, একদম ভূতের রাজা দিল। ভূতের রাজা দিল বর সব থেকে বেস্ট আউটলেট আমার লেগেছিল কল্যাণীতে। এখানে অ্যাম্বিয়াসটা দারুণ ছিল, ডেকোরেশনও খুব সুন্দর ছিল এবং ক্যাপাসিটি যদি বলুন তো প্রায় 100 জনের ওপর এখানে বসতে পারবে এট এ টাইম। আর সব থেকে সুন্দর ছিল এর ডেকোরেশনের ওপরে দেখুন ইলিশ মাছ ধরার আর চিংড়ি মাছ ধরার যে জালগুলো দিয়ে ওরা সুন্দরভাবে হোটেলটা বা রেস্টুরেন্টটা নানা রকম সুন্দর দৃশ্যকর সাজিয়ে তুলেছিল আমাদের সামনে। বলতে বলতে চলে এলাম খাবারের দিকে। এখানে আমি পছন্দ করে রেখেছি আমরা চিতল মাছের মুইঠা আর মোরলা মাছের ভাজা, ইলিশ মাছ ভাজা আর গন্ধরাজ চিকেন আর চিংড়ি মাছের কাকড়ি। তো এগুলো হচ্ছে স্টার্টার আমরা খাবো। স্টার্টার মধ্যে খাবো, তারপর আমরা আরো থালি নেব। খাবার খুব সুন্দর আর কেমন খুব সুন্দর। রেস্টুরেন্ট কেমন লাগছে? রেস্টুরেন্ট খুব সুন্দর এবং সমস্ত দিকে পরিপূর্ণ। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সেই চোখের দেখা প্রাণের কথা সেই কি ভোলা যায়। এই দেখতে দেখতে চলে এলো আমাদের সামনে চিতল মাছের মুইঠা, যেটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল এবং খুব সুন্দর সুস্বাদু লাগছিল দেখতেও এবং খেতেও। আজ পুরোপুরি যা যা খাবার দেখতেন তার সব কিছু রিভিউ দিয়েছিল আমার মা আর সোনামা। এরা দুজনে মিলেই আজকে দারুণ দারুণ রিভিউ দিয়েছিল এবং খাবারগুলো ছিল অসাধারণ এবং অতুলনীয়। এবং এর সাথে ছিল গন্ধরাজ চিকেন পকোড়া এবং সেটাও কিন্তু দারুণ ছিল। আমরা স্টার্টার হিসাবে এগুলো খাওয়া শুরু করতে না করতেই আমাদের সামনে চলে এসেছিলাম আবার একটা মেনু চার্ট নিয়ে। তাই ভাবলাম মেনু চার্টে দেখি কী কী থালি আছে। বলতে বলতে আমরা আজকে অর্ডার দিয়েছিলাম হীরক রাজার থালি, যেটা ওয়ান অফ দ্য মাই বেস্ট লেগেছিল হীরক রাজার থালি। এবং তার সাথে আরও আমরা 4 রকম থালি সেখানে অর্ডার দিয়েছিলাম। আমলকি থালি ছিল, হর্তুকি থালি ছিল এবং সুন্দর ছিল একটা ডেকোরেশনের আইটেম। এই যে আমার একটা পাতা আছে, ঠিক আছে, এটা দিয়ে আলুর দম দিয়ে এই যে আপনি এইটা
অপূর্ব 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 খেতে। বড় পাবদা মাছ, এই দেখুন প্রচন্ড গরম। চিংড়ি তো হবে এটা। চারিদিকে এত মাছ মাছ দেখছিলাম, চলে এলো আমার কাছে সব থেকে ফেভারিট খাবার মটন। ওফ, কি সুন্দর ছিল মটনের 2 পিসটা। মটনটা দিয়ে সাদে একটু সাদা রাইস আর ছিল বাসন্তী পোলাও, টপ করে মুখে ঢুকিয়ে নিলাম। দারুণ লাগছিল মটনটা। দেখুন এটা হচ্ছে মটনের পিস। এইটা হচ্ছে গলদা চিংড়ি, যেটা হাফ এদিকে আর হাফ রয়েছে আমার কাছে। দেখুন খেতে খেতে আবার একটু তাকিয়ে ফেললাম একটুখানি ডেকোরেশনটার দিকে। ভাবছিলাম এই ইলিশ মাছ চিংড়ি মাছগুলো পক করে যদি আমাদের পাতে চলে আসতো না, কবজি ডুবি আবার খেয়ে নিতাম। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা যারা এখনো অবধি চ্যানেলটিতে আসেননি বা দেখেননি, তাদেরকে বলছি প্লিজ দ্য ফুডি ট্রাভেলার গিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।